নমস্কার বন্ধুরা, আমি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে টপিকটা হচ্ছে আপনার যে পার্টনার আছে তার লাইফে এই মুহূর্তে কি চলছে সেটা। সেকেন্ড হচ্ছে যে উনি কি শুধরাবেন, মানে ওনার কি এখন যেটা আপনার সঙ্গে করেছে বা পাস্টে যে জিনিসটা করেছে, যেটার জন্য আপনি এত হার্ট, যেটার জন্য আপনি এত কষ্ট পাচ্ছেন, সেটা এখন হোক বা পাস্টে হোক, এখন যেটা করছে বা পাস্টে আপনার সঙ্গে করেছে, যেটার জন্য আপনি রিডিংটা দেখছেন, তাই না? আপনার যদি রিলেশন ঠিক থাকে তাহলে তো আপনি আর রিডিং দেখবেন না। তো সেগুলো কি ওনার মধ্যে পরিবর্তন হবে? ওনার লাইফে কি চলছে, এখন কবে পরিবর্তন হবে, তার কি ফিলিংস আপনার জন্য, সেটাই দেখবো। টপিকটা একটু ভাবলাম যে ডেইলি ডেইলি কারেন্ট এনার্জি চেক না করে আজকে একটু টপিকটা চেঞ্জ করা যাক। তো ফার্স্ট অফ অল দেখিনি কোন কোন এখানে লেটার আছে। আর হচ্ছে যে রিডিংটা বন্ধুরা সবাই দেখতে পারে, ছেলে মেয়ে সবাই দেখতে পারে, সেম সেক্স রিলেশনও দেখতে পারে, ঠিক আছে? এবারে যারা হচ্ছে কমিটেড, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিটাল, সিঙ্গেল, যারা এমনি লাভ অ্যাফেয়ারে আছেন, টুইন ফ্লেম, কার্মিক, সোলমেট, সবাই। এটা আমি এনার্জি চেক করছি, কোনো পার্টিকুলার একটা বিষয় না যে আমি এই বিষয়ে করছি সেটা না, সবাই দেখতে পারে। আপনি দেখুন কালেকটিভ যেমন দেখুন, কালেকটিভ ইউনিভার্সও একটা কালেকটিভ এনার্জি। ইউনিভার্স তো আমাদের জীবন্ত, তাই না? ইউনিভার্সেরও কোনো মানে মেমোরিজ আছে। ইউনিভার্সও সেই সমুদ্রে যেমন ঢেউ খেলে, ইউনিভার্সও সেরকম কালেকটিভ ঢেউ খেলার মতো এনার্জি একবার জোয়ার ভাটা হয়। কালেকটিভে যে যে জোয়ার ভাটা হচ্ছে, মানে যে এনার্জিটা খুব বেশি আমি এখানে পিক করব সেটাই। সেটা আজকে ম্যাচ আপনার সঙ্গে করতেও পারে, আবার কালকে নাও করতে পারে, বোঝা গেছে? তো যে এনার্জিটা আমি পিক করব আমার ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করবে, আপনাদের ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করবে, আমাকে ইউনিভার্স দেবে, সেইটাই আমি এখানে কালেকটিভে বলবো। তো সেই কারণে আজকে ম্যাচ করছে, কালকে আবার নাও ম্যাচ করতে পারে। আজকে এখন রিডিং করছি আমি, মাঝে মধ্যে বিকেলে 8টার সময় দিই, তখন আবার অনেক সময় ম্যাচও না করে, গাইডেন্সটাও তখন আবার চেঞ্জ হয়ে যায়। সকালে একটা গাইডেন্স দিচ্ছি, সেটা আলাদা ব্যক্তিতে, বিকেলে অন্য যদি করছি, বিকেলে তো করছি না, মাঝে মধ্যে যদি করি, ইচ্ছে যায়, হ্যাঁ করি ভাই, আমার মন থেকে ইচ্ছে যায়, তো তখন টোটালি দেখবেন গাইডেন্সও আলাদা আসছে। ভাই এটা হচ্ছে ইউনিভার্সাল কালেকটিভ এনার্জি। তো জেনারেল রিডিং, তো এ হতে পারে, ভি হতে পারে, ডি হতে পারে, এইচ হতে পারে, এন হতে পারে, জে হতে পারে, এল হতে পারে, সি হতে পারে, এম হতে পারে, জি হতে পারে, ওয়াই হতে পারে, পি হতে পারে, আর হতে পারে, ও হতে পারে, ইউ হতে পারে। আপনার পার্টনারের নাম, থার্ড পার্টি এখানে নাম করা দরকার নেই। কমেন্টে একজন কেউ থার্ড পার্টিরও নাম দিয়েছে, দেখছি যে থার্ড পার্টির এটা। আমি কমেন্টগুলো সবগুলোই পড়ি, ভালো মন্দ যা কমেন্ট আছে সব পড়ি। তো থার্ড পার্টিকে মাঝখানে কেন আনছেন? থার্ড পার্টিকে আনারই দরকার নেই। থার্ড পার্টির জায়গাতেই রাখুন, সে থার্ড পার্টি, বোঝা গেছে? আপনাদের মধ্যে সে থার্ড পার্টি হয়েই থাকবে, সে কখনো আপনাদের কাছে আসতে পারবে না। তো সেই যে লাভের এনার্জিটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনার ভাইব্রেশন আপনাকে কেন ছেড়ে গেল, আমি কালকেও বলেছিলাম, আজকে আমি নতুন একটা জিনিস বলছি, আপনাকে কেন ছেড়ে গেল। আপনার এনার্জি দেখুন, আমি খুব বেশি লজিক্যাল মানে টাইপের আমি বলবো এখানে। আপনার এনার্জি, আপনার ধরুন এনার্জিটিক জিনিসটাও তো লজিক্যাল জিনিসই, ওটা লজিকের সঙ্গেই ভালো ওই হবে। আপনার ধরুন এনার্জি যেখানে 100 ছিল আগে, যেটা দেখে আপনাকে পছন্দ করতো, যে অ্যাট্রাকশন ফিল করতো, এই মুহূর্তে আপনি কি হয়েছেন, উল্টোটা হয়ে গেছে, আপনি হয়ে গেছেন 40। আর থার্ড পার্টির কাছে আকর্ষণ কেন? থার্ড পার্টি এখানে 100, ঠিক আছে? এনার্জি হাই ভাইব্রেশনের দিকে সবসময় যায়, লো ভাইব্রেশনের দিকে না। এখন বলতে পারেন ওনার জন্যই আপনি লো ভাইব্রেশনে আছেন, ওনার জন্য না, আপনি সেলফ লাভ করতে পারেননি, আপনি হেলদি বাউন্ডারি নিজের দিকে করতে পারেননি। আমার কথাগুলো মিলিয়ে দেখবেন, আমি কিন্তু কোনো কথা ভুল বলছি না। অনেকের ভুল লাগতে পারে যে কি বলছে, ওরা তো আমার সঙ্গে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, আমি সেই জন্য। পেনটাকে আপনি কেন নিলেন? প্রোটেক্ট করেননি কেন নিজেকে? তখন বলতে পারেন আমি তো ভালোবাসি, তাকে কী করে প্রোটেক্ট করব? সেটা আপনার কমজোরি না। আপনি ভালোবাসেন বলে আপনার সঙ্গে যা নয় তাই ব্যবহার করবে, সেটা তো আপনি নিতে পারেন না। বাট আপনার কি ভয় ছিল হয়তো, যে আমি আমার পার্টনারকে যা যা মর্জি তাই করছে, যদি না ও ইয়ে করি তাহলে আমার পার্টনার আমাকে ছেড়ে চলে যাবে, সেই জন্য যা মর্জি তাই করেছে। সেটা ঠিক না, না? আপনি নিজেও জানেন সেটা ঠিক না। তো এখন একটা টিপস দেবো এইটাই, যে আপনি নিজেকে হাই ভাইব্রেশনে তৈরি করুন। আগে যেভাবে আপনাকে দেখুন প্রথমে অ্যাট্রাক্ট হয়েছিল আপনার পার্টনার, সেই এনার্জিতে ফিরিয়ে নিয়ে আসুন। এখন কাঁদছেন,
আসো, কবে আসবে, কেন আসছো না, এগুলো না করে নিজেকে তৈরি করুন আবার জিরো থেকে। বোঝা গেছে? আমাদের লাইফে আমি কতবার জিরোতে পড়েছি, আবার উঠেছি, জিরোতে পড়েছি, উঠেছি। তো জিরোতে পড়ে গেলে কখনো ভেঙে পড়বেন না। আজকের দিনটা ইউনিভার্স দিয়েছে, তার মানে আজকের দিনটা আমার শেখার আছে, আমার করার আছে কিছু। তো সেইভাবে দেখুন, মোটিভেশন করছি সেটা আলাদা ব্যাপার, বাট নিজের উপর কাজ করতে হবে, কাজ করাটাও কঠিন ব্যাপার। এটা আমি নিজেও জানি, আমি নিজের লাইফে আমি নিজে করি, তো সেই জন্যই বলছি মোটিভেশন দিচ্ছি। অনেকের মধ্যেই বলতে পারে, দিদি তো তুমি তো আরাম কমফোর্ট জোনে আছো, তোমার তো মোটিভেশন দিতেই পারো না। একটা মানুষ মোটিভেশন তখনই দিতে পারে, সে যখন নিজে একটা হিলার, তখনই হতে পারে সে যখন সে ইউনিভার্স তাকে পুরোপুরি সমস্ত কষ্ট তখন ঝেলায়। ঠিক আছে, তখনই সে হিলার হতে পারে, তখনই সে মানুষের কষ্টগুলো বুঝতে পারে, তাই না? ইউনিভার্স যাকে তাকে হিলার বানায় না, বা যাকে তাকে এত উইজডম, বা এত উইজডম আমি বলছি না আমার আছে, সেটা বলছি না, উইজডম বা হিলার বানায়, হিলারের কথাটাই বলছি। হিলার তখনই সেই মানুষটাকে ইউনিভার্স চোজেন ওয়ান করবেন, যে ছোটোর থেকে স্ট্রাগল করে এসছে। সে ফাইন্যান্স হোক, মানি, ফাইন্যান্স, ইমোশনাল, চাইল্ডহুড ট্রমা, সমস্ত কিছু মিলে সে তখনই বুঝতে পারবে অন্যর কষ্টটা। আমি যদি এখন যদি কিছুই জানি না, আমি যদি পুঁথিগত বিদ্যা দিয়ে আমি বলি, তাহলে আমি মনে মানুষের ভিতরে কষ্টটা বুঝবো কি করে, তাই না? তো অনেকেরই ধারণা যে মানে আমি অন্য কারোর বলছি না, আমার নিজের প্র্যাকটিক্যালি আমি আমার নিজের লাইফে অনেক স্ট্রাগল করেছি, তবে গিয়ে একটা এখন এই মুহূর্তে একটা নিজেকে তৈরি করার চেষ্টা করছি, করিনি এখনো পর্যন্ত সেটা বলবো না, আমি যে জিনিসটা চাই এখনো হয়নি পুরোপুরিভাবে, করছি, কাজ করছি, নিজের উপর সমস্ত জায়গা থেকে কাজ করছি, বডি, মাইন্ড, সোল, সমস্ত জায়গা থেকে। তো সেটাই আপনাদেরও আমি বলছি, নিজেদের উপর ধ্যান দিন। কেন চলে গেল, কি কারণে চলে গেল, ছেড়ে দিন, বাদ দিন, যেতে দিন। আপনি যখন নিজেকে তৈরি করবেন না, নিজেকে হাই ভাইব্রেশন, নিজেকে বডি, মাইন্ড, সোল সব দিক থেকে হিল করে, সব দিক থেকে শক্ত করে, ইমোশনালি শক্ত করে, সমস্ত জায়গায় লজিক্যাল ইমোশনাল ব্যালেন্স করে, অটোমেটিক আসতে বাধ্য। বুঝতে পারছেন? আসতে বাধ্য। তো এটা হয়তো ইউনিভার্সের কোনো চ্যানেল ছিল, আমি বললাম, নাহলে রিডিংয়ের আগে আমি এগুলো বলি না সহজত। তো ফার্স্ট অফ অল দেখবো আপনার এনার্জিটা এই মুহূর্তে কি। আর হিলিং কিন্তু একদিন দুদিনেই হয় না। আজকে হিলিং কারো কাছ থেকে নিলেন, আপনি হিলিং ফিল করছেন, সেটা হবে না। আপনাকে মাসের পর মাস, বছরের পর বছর ধরে হিলিং করতে হবে, বুঝতে হবে এক একটা জিনিস ইউনিভার্স আপনার চোখ থেকে হাঁটাবে। আমাদের চোখ প্রথম যখন আমি হিলিং করি জিরো থেকে, তখন অন্ধকার লাগে, তখন মনে হয় গোটা দুনিয়াটা আমাকে মারতে আসছে, আমাকে একঘরে করতে আসছে, দুনিয়াটা শত্রু আমার, সবাই খারাপ, সবাই এই, সবাই ওই, পার্টনার এই, পার্টনার ওই, ফ্যামিলি এই, সবাইকার নিয়েই কত জাজমেন্ট, কত ব্লেম, কত কিছু। যখন ধীরে 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 সিঁড়িতে উঠতে 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 যখন ছাদে পৌঁছাতে যায় না, তখন বোঝা যায় ও আচ্ছা এখানে এইরকম, আচ্ছা এটা এইরকম, আচ্ছা এটা এইরকম। সিঁড়িতে ওঠার সময় বোঝা যায় না যে সামনের ভিউটা কেমন, সিঁড়িতে উঠে ছাদে যখন যায় তখনই নিচের মধ্যে বুঝে যাবে যে হ্যাঁ এটা এটার জন্য, এটা এটার জন্য, এটার জন্য কারণ এটা ছিল। তো হিলিংটা মাস্ট, আর হিলিংটা এক স্টেপেই হয় না, অনেকটা সিঁড়ি চড়তে হয়, তবে গিয়ে হিল হবে। কিং অফ কাপ লাভিং এনার্জিতে আসতে চলেছেন, জাজমেন্ট, আপনার ভালো কর্মের ফল আপনি পেতে চলেছেন, আপনার হিলিং হচ্ছে, যেটা আমি এই জন্য মানে ইউনিভার্স আমাকে দিয়ে বলা করাচ্ছি হিলিংয়ের কথাটা, আপনার হিলিং অলরেডি হচ্ছে। অ্যান্ড আপনি আপনার ও মাই গড, ডেথের কার্ড মানে এখানে হচ্ছে আপনার ভালোই ট্রান্সফরমেশন চলছে। তো ট্রান্সফরমেশনের টাইমে হয়তো আপনি খুব বেশি, হতে পারে এই মুহূর্তে অতটা কাঁদছেন না, হতে পারে কিছু জিনিস ট্রিগার পাচ্ছেন হয়তো হঠাৎ হঠাৎ করে। পার্টনারের জন্য ফিলিংস বলতে গেলে পার্টনারের কাছে যেতে চান, বা পার্টনার থেকে কমিটমেন্ট ঠিক বলবো না, হ্যাঁ কমিটমেন্টই এটা। পার্টনারকে মিস করছেন, মিস মানে দেখুন, মিস বলতে সেরকম না যে সবসময়তে মিস করছেন, পাগলের মতো মিস করছেন, সেটা না, মনে আসছে, মনে আসছে, ঠিক আছে, মাইন্ডে আছে,
বাট হিলিংয়ের দরকার আপনার। শরীর হেলথেরও অনেকের ইস্যু হচ্ছে, সর্দি কাশি এই সময় ভাইরাল ফ্লু এইসব হচ্ছে, তো হতে পারে আপনারও হয়েছে কারোর কারোর, না হলে হিলিং হচ্ছে যদি এইসব কিছু হয় না। পায়ের টোগুলোতে হতে পারে খুব ব্যথা, পায়ের নিতে হাড়ে এগুলো হতে পারে খুব ব্যথা, শ্বাসকষ্ট হতে পারে, হঠাৎ হঠাৎ ঘুম থেকে মনে হচ্ছে যে কেউ গলা চিপে দিচ্ছে, বা হাড়টা খুব বেশি মনে হচ্ছে স্ট্রোক মেরে দিবে, এরকমও হতে পারে। তো এরকম খুব বেশি বারবার হচ্ছে তো ডাক্তার দেখান, না হলে হতে পারে সর্দি বা আদার্স কিছু প্রবলেম, বিপি আপনার হাই হয়ে যেতে পারে, ঠিক আছে। তো বিপি বা সুগার এগুলো একটু দেখবেন, নুনটা কম খাবেন। আমি তো ডাক্তার নই তাও বলছি, কারণ বিপি ব্যাপারটা তো সবাই জানে, বিপিতে কি কি হয়, বিপি হাই হয়ে গেলে কত কষ্ট হয় সেটা সবাই জানে, তো যাদের যাদের হয়। তো যেটা দেখতে পাচ্ছি যে দেখুন এখানে আপনাকে না কিছু জিনিস আপনার এখানে ইউনিভার্সের কাছে ক্ষমা চাইতে হবে, এখানে ক্ষমা প্রার্থনা করতেই হবে, তবে গিয়ে আপনাকে কর্মের কিছু কর্ম আপনি করেছেন পাস্ট লাইফে, সেটার জন্য এখন কষ্ট পাচ্ছেন বা চোখের জল এত ফেলতে হচ্ছে, সেই জন্য ইউনিভার্সের কাছে ডাইরেক্ট মাফি চান। ইউনিভার্স আপনাকে কিন্তু আবার চান্স দিতে চলেছে, যেটা হয়েছে অ্যাকসেপ্ট করুন। আপনার দ্বারা যদি ভুল কিছু হয়ওনি, আপনার মনে হচ্ছে যে আমি তো কিছুই ভুল করিনি, তাও দেখুন জানে আনজানে আমরা তো অনেক সময় ননভেজ খেয়ে ফেলি, ননভেজেও তো অনেক প্রাণী খাচ্ছি, ইয়ে করছি, সেটাও তো একটা ভুল, তাই না, একটাও কার্মা আমরা করে ফেলছি। তো যতটা সম্ভব ভেজিটেরিয়ান এগুলো করুন, ভেজিটেরিয়ান খান, এইসব করুন। তো অনেক কিছু জিনিস কার্মা, আমরা মনে করি যে ও আমরা তো কিছু কাউকে মনে কষ্ট দিইনি, আমরা কি কর্ম করি, হতে পারে কিছু হয়তো অজান্তে করেছেন, তো ভগবানের কাছে মাফি চান। আর এই একটা হচ্ছে স্যারেন্ডার মোডে আপনাকে আসতে হবে। আপনি যদি সমস্ত কষ্ট ইউনিভার্সকে বলে দিন যে আমি তোমাকে সমস্ত কষ্ট সারেন্ডার করে দিচ্ছি, আমি যেটা চাই ইউনিভার্স প্লিজ আমাকে দিয়ে দাও, আমি তোমার হয় তুমি যেটা আমাকে দিয়ে করাতে চাইছো, ধরো এই মাদার আর্থের সেবা, বা হতে পারে আপনি এই কলিযুগে হয়তো সবাই তো সেলফিশ, এই কলিযুগে লাভ এগুলো তো ঠিক হয় না, তো আপনি হয়তো লাভ ছড়াতে এসেছেন, বা কিছু কিছু আপনার হতে পারে সোল পারপাস, এটা আপনাকে সেটা ইউনিভার্স জানিয়ে দিবে, আমি এখানে তো একা বলতে পারবো না, এতজন দেখছে। তাও আমি বলবো ইউনিভার্সের কাছে ক্ষমা চান, ভালো করে বলে দিচ্ছি আপনার ব্যাপারটা, কারণ নিজের ব্যাপারটা জানা খুব দরকার, কেন আপনার সঙ্গে এগুলো হচ্ছে, তাই না। সবসময় পার্টনার কি করছে, পার্টনার লাইফে কি হচ্ছে, এইসব না দেখে নিজেরটা দেখতে হবে এখন, আমার লাইফে কি, আমাকে কি করলে আমি এখান থেকে বেরাবো। তো যে যে জিনিসগুলো বলছি সেগুলো করার চেষ্টা করুন। আর জাজমেন্ট, হ্যাঁ আপনার কথা শুনবে, আপনার ভালো কর্মের ফল আপনি পেতে চলেছেন, অনেক কষ্ট করলেন, এবারে আপনার খারাপ কর্মের ফল আপনি এবারে ইন্ডিং যাচ্ছে, এবার ভালো কর্মের ফল আপনি পেতে চলেছেন। লাভ আপনাকে অফার হয়তো আপনার পার্টনার করবে, আপনি চাইছেন সে ইমোশনাল দিকটা আপনাকে জানান, সে আপনাকে সমস্ত দিকটা জানান। তো এবারে আপনার যদি এনার্জিটা, আপনার এখনও মনে হচ্ছে যে আপনার পার্টনার হয়তো আপনাকে মিথ্যা কথা বলছে, উনি হয়তো এখনও পর্যন্ত আপনাকে স্টাক করে রেখেছে, উনি হয়তো আপনার মনে হচ্ছে যে মানে এখানে আপনি জানেন না, একদম কনফার্ম নন যে আপনার পার্টনারে কেউ আছে, তাও আপনার ভয় লাগছে যে উনি তো দেখাচ্ছেন, উনি তো কিছুই দেখাচ্ছে না, আলটিমেট উনি মানে সেরকমভাবে আপনাকে কমিটমেন্টও এখানে দেয়নি, আপনি চান এখনও কমিটমেন্ট, যদি কমিটমেন্ট না দেয় তাহলে কমিটমেন্ট আপনি কেন চাইছেন, তাই না। তো 1 মিনিট। তো এখানে বিড়ালগুলো অ্যাকচুয়ালি না খুব লড়াই ঝগড়া করে, নতুন বিড়াল এলেই ঝগড়াঝাটি করে। তো যেটা দেখতে পাচ্ছি যে আপনার সন্দেহ হয় যে উনি আমার কাছে সব কিছু ভালোবাসা এইসব বলে এতদিন সম্পর্কটা রেখে হঠাৎ করে কোনো আবার মাঝখানে মেয়ে বা ছেলে না নিয়ে আসে যে আমাকে মনটা ভেঙে দেয়। ট্রাস্ট ইস্যু আছে আপনার খুব বেশি, এখানে যাদের এনার্জি আসছে তাদের মধ্যে খুব ট্রাস্ট ইস্যু আছে, আপনার একটা ভয় হচ্ছে, ফিয়ার ইস্যু হচ্ছে যে আপনার এটা পাস্টের কোনো রিলেটেড হতে পারে, আপনার পার্টনার, আপনার এই পার্টনার ছাড়া এক্স যদি আপনাকে চিট করেছিল এইভাবে যে আপনি থাকতে অন্য মেয়ের সঙ্গে বা অন্য ছেলের সঙ্গে হঠাৎ করে কোনো জিনিস হয়তো আপনি জেনে ফেলেছিলেন, এই জিনিসটাকে আপনি হিল করুন। খুব বেশি ট্রাস্ট ইস্যু, আপনার বারবার ভয় হয় যে এই পার্টনার, যাদের কেউ নেই থার্ড পার্টি, কেউ থার্ড পার্টি নেই, আপনার পার্টনার আপনি জানেন যে একটু ফ্লার্টিয়াসি স্বভাব আছে, কেউ নেই আপাতত, উনি কাউকে ভালোবাসতে পারেন না বা ইমোশনাল নন কারোর প্রতি, তাও আপনার এখন হয়তো মনে হচ্ছে যে না আমি যে এত ওনার প্রতি কমিটেড লয়াল, এত যে ওনার প্রতি ইয়ে হয়ে যাচ্ছি, উনি যদি
কোনো কাউকে নিয়ে চলে আসে মাঝখানে, তখন আমার কি হবে, আমি কি করব? এটা হয়তো অনেকেরই মনের ভিতরে খুব বেশি হচ্ছে ভয়। তো এইটা নিয়ে একটু কাজ করুন, ট্রাস্ট ইস্যুটা। তো এবারে দেখবো আপনার পার্টনারের লাইফে কি চলছে। বলে দিদি শুধু এত বক বক করছে, কাজের কাজ দিচ্ছে না, পার্টনার এনার্জিই বলছে না। আরে বাবা বলছি, যাদের বক বক শুনতে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। রিফ্লেকশন, ওকে। গিভিং মানি, ও মাই গড। আপনার ফেরত দেওয়া টাকা উনি দিতে পারেন, ফেরত দেওয়া টাকা আপনার কাছে মানি চাইতে পারেন হেল্পের জন্য, বা আপনি কোনো মানি যদি ওনাকে হেল্প করেছিলেন রিসেন্ট 1-2 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে, ওই টাকাটা হতে পারে 7,000, 5,000, 10,000, 50,000, যাই হোক 7-8 হাজার টাকার মধ্যেই দেখতে পাচ্ছি, 12-13 হাজার টাকার মধ্যেই। সেটা হতে পারে আপনাকে আবার ফিরিয়ে দেবেন উনি। গ্রুপি, ওকে। টকিং সিট, সাইবার বুলি, মুভ ইন সাইলেন্স, ড্রামা, কার্লেস, ওকে। কার্ডটা এগেন এসছে, ওকে। তো এই মুহূর্তে আমি হাসবো না, ভগবান আমাকে মাফ করে দিও আমি হাসলাম বলে। তো এই মুহূর্তে আপনার পার্টনার ব্রোক অ্যাস, মানে এই মুহূর্তে পার্টনারের কাছে পয়সা খুব কম, উনি কাজ পাচ্ছেন না, বা উনার লাইফে না কার্মা ফল পাচ্ছেন। রিফ্লেকশন মানে উনি কার্মা, আপনি ভালো কার্মার ফল পেতে চলেছেন, উনি কিন্তু উনার ব্যাড কার্মার ফল পাচ্ছেন। উনার জব, যে জিনিসটা ওনার মানিকে খুব বেশি ভালোবাসে, লাভের চেয়ে বেশি ফার্স্টে রাখেন মানিকে, তো এটা খারাপ না, বাট লাভ আর মানি মাঝে ব্যালেন্সে থাকলে তবে গিয়ে সব কিছু ঠিক থাকে। বাট আপনার পার্টনার মানিকে সবচেয়ে মাথায় উঠে রাখে। তো এই মুহূর্তে হতে পারে মানির জন্য আপনার সঙ্গে সেই রকমভাবে বলতে গেলে কথাবার্তা, বা আপনাকে কমিটমেন্ট না দেয়া, বা এইসব করেছেন হয়তো একটা টাইমে। তো আজকের ডেটে যেটা দেখতে পাচ্ছি, ওনার কিন্তু হতে পারে উনি প্রচণ্ড পরিমাণে তঙ্গি, মানে একটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন, কাজ টাজ আসছে না, বা জবলেস, বা বিজনেসের জন্য লোনে বিজনেসটা সেরকমভাবে হচ্ছে না, বা কোনোভাবে কাজ হচ্ছে না, টাকা নেই, আপনার কাছে হয়তো টাকা সিক করতে পারে। ঠিক আছে, তো টাকা হয়তো চাইতে পারে হেল্পের জন্য, ধার চাইতে পারে, আবার দিয়েও দিবে মনে হচ্ছে, যেটা গিফট করে দিবে। এই মুহূর্তে উনি সাইলেন্ট আছেন। এই মুহূর্তে নিজেকে কি করে বস বানাবেন, বস মানে নিজে কোনো বিজনেস বা কিছুতে নিজেকে একটা রিচ স্টেবল বিজনেস ওনার, সিও হতে পারে, কোনো বিজনেস করছেন উনি, বা বিজনেস স্টার্ট হতে পারে, বা কোনো সার্ভিস সেন্টার বা কিছু উনি হয়তো নিয়েছেন। তো এই মুহূর্তে উনি চুপচাপ আছেন, নিজেকে সাইলেন্ট রেখেছেন। বন্ধুদের সঙ্গে দেখুন হ্যাপি, বন্ধুদের সঙ্গে ঘুরতে টিরতে, বা খুব বেশি ড্রিঙ্ক, আরও যেগুলো হয় বন্ধুদের সঙ্গে, ধরুন ছেলে যদি হয় না, ছেলেরা ড্রিঙ্ক করে, আর কি করে, সিগারেট টিগারেট খায়, তাস জুয়া, এইসব হয়তো ছোটোখাটো বেশ মজা এনজয় হয়তো করছেন। বাট ভিতরে ভিতরে ওনার মধ্যে একটা মানে খুব বেশি হচ্ছে যে আমি নিজেকে কি করে স্টেবল বানাবো, কি করে আবার রিচ বানাবো, কি করে আমি স্ট্রং বানাবো, কি করে, কারণ কোনো কোথাও হতে পারে ওনার টাকা কোথাও না কোথাও কেটে গেছে, অনলাইনে হতে পারে টাকা কেটে গেছে, বা টাকা মার খেয়ে গেছে, বা হতে পারে কিছু হয়েছে, একটা স্ক্যাম কিছু হয়েছে ওনার সঙ্গে, হতে পারে, বা অন্য কেউ হয়তো ভয় খাইয়ে বা ওনাকে কোনো ব্ল্যাকমেল করে কিছু টাকা ওনার থেকে নিয়ে নিয়েছে, সেটাও হতে পারে, থ্রেটনিং, হতে পারে। গাড়ি টাড়ি ছিল, হয়তো টাকার জন্য আমাকে গাড়ি টাড়ি বেচে দিতে হয়েছে। এইটা চলছে আপনার পার্টনারের লাইফে এখন। আপনার জন্য কি ফিলিংস সেটা দেখবো। এই মুহূর্তে
ফোর অফ সোর্স, ওনারও ফোর অফ সোর্স, ওনারও হিলিং হচ্ছে। 10 অফ কয়েন, দ্য মুন, কুইন অফ সোর্স, 9 অফ সোর্স, খুব বেশি চিন্তিত আছে কোনো কিছু কারণ নিয়ে। না, কিং অফ সোর্স, 3 অফ কয়েন, 10, 2 অফ কাপ, বটম অফ দ্য ডেক হচ্ছে নাইট অফ কাপ। ওকে, তো যেটা দেখতে পাচ্ছি কিছু জিনিস আমি এখানে ক্ল্যারিফাই করব। তো ফার্স্ট অফ অল আমি দেখবো ফোর অফ সোর্সটা কিসের জন্য। ওনার কি হেলথের ইস্যু চলছে, না ওনার হিলিং হচ্ছে? ওকে, তো উনি না, ওনার হিলিং চলছে, উনি কোথাও ফেসে ছিলেন, ঠিক আছে, উনি সারেন্ডার মোডে আসছেন। উনি এতদিন না কিছু বিগার পিকচার বা কিছু দেখতে পাচ্ছিলেন না, ফিয়ার কোথাও না কোথাও ফেসে ছিলেন, সেখান থেকে উনি বেরাচ্ছেন ধীরে ধীরে। ফুলের এনার্জি বটম অফ দ্য ডেক এসছে, উনি কিন্তু রাস্তা খুঁজে পাচ্ছেন, কিছু রাস্তা উনি খুঁজে পাচ্ছেন নিজের লাইফে, বা একটু হিল হচ্ছেন। আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি আপনি হয়তো খুব বেশি ইমোশনাল পারসন। এই মুহূর্তে আপনি ধীরে ধীরে আপনার মধ্যে একটা ট্রান্সফরমেশন আসছে, যেখানে আপনি না লজিক্যাল হচ্ছেন, আপনি নিজেকে সামালতে পারছেন, নিজেকে আর সেই চাহিদাটা নেই যে আমাকে ভালোবাসা দাও, আমাকে টাইম দাও, আমাকে সব এফোর্ড করো, আমার জন্য এক্সপেকটেশনটা আপনার নেই। আর গুড কমিউনিকেশন, আপনার একটা ভালো কমিউনিকেশন, হয়তো আগে খুব তাড়াতাড়ি রেগে যেতেন কথা বললে, উল্টাপাল্টা উনিও হয়তো আপনাকে রাগাতেন, আপনি হয়তো রেগে উল্টো বা কথা বলা বন্ধ করে দিতেন, রিয়্যাক্ট করে ফেলতেন খুব বেশি ওনাকে হয়তো আপনি খুব বেশি শুনিয়ে দিতেন, যেটাতে মানে ওনার না কেমন যেন বিয়ার্ড লাগতো, যে দেখো ভাই আমি মজা করছি, কেমন রিয়্যাক্ট করে দিচ্ছে, বা আমি এই কথা বললাম আমার সঙ্গে দিনভর গায়েবই রয়ে গেল, কথাই বলছে না আমাকে। হয়তো আপনার পার্টনার এখানে হতে পারে আপনি চুপচাপ থাকেন, মানে আপনার যদি কোনো কষ্ট হলো আপনি না সাইলেন্ট হয়ে যান, তো সেই জিনিসটা হয়তো আপনার পার্টনারের ভালো লাগে না, অ্যান্ড ওনাকে হয়তো বারবার আপনাকে সাইলেন্ট ভাঙাতে আসতে হয়, বা আপনিও করেছেন ওনার সাইলেন্ট ভাঙাতে গেছেন, বাট আপনারটা একটু কম লাগছে, উনি হয়তো আপনার সাইলেন্ট ভাঙাতে আসে। তো এই মুহূর্তে ওনার মধ্যে মানে আপনার মধ্যে ওনার চেঞ্জ দেখতে পাচ্ছে, যে আপনি অনেকটা আগের মতন নেই, কমিউনিকেশন ভালো হয়েছে, অ্যান্ড সেই টাইপের ডেসপারেট এনার্জি আপনার নেই, ক্রেভিং এনার্জি নেই, আপনি বুঝতে শিখেছেন, আপনার মধ্যে ম্যাচুরিটি এসছে, আপনার সঙ্গে ওনার সেম লেভেল সেম পেজের মধ্যে উনি ফিল করতে পাচ্ছেন। দেখুন এখানেও কিং অফ সোর্স কুইন অফ সোর্স কিন্তু কাপেল, বোঝা গেছে, এটাও কিন্তু ডিভাইন কাপেল, দুজনেই খুব বেশি লজিক্যাল টাইপের, খুব বেশি বিজনেস ওরিয়েন্টেড, খুব বেশি ম্যাচুয়ার্ড পারসন, অনেক স্ট্রাগল দুজনেই দেখেছেন, এমন নয় যে আপনিই দেখেছেন ছোটোর থেকে, উনিও দেখেছেন, উনিও ছোটোর থেকে অনেক স্ট্রাগল দেখে আজকে এই পজিশনে এসছেন। হ্যাঁ, ওনার মধ্যে সেলফিশনেস, চালাকি, চতুরতা এগুলো একটু বেশি আছে, যেটা আপনার মধ্যে ছিল না, এখনও নেই, আপনি সেই টাইপের মানুষ নন, বাট ওনার মধ্যে উনি হয়তো, আপনি একটু ঘরোয়া টাইপের, ঘরে বাইরে অফিস জব করেছেন, সবই করেন, নাহলে ঘরের হাউস ওয়াইফ বা হাউস গার্লও হতে পারেন, বাট তা বলে এইটা না যে কারোর ক্ষতি করে দেবো বা সেলফিশ করে দেবো, কাউকে বুদ্ধু বা টুপি পরাবো বা নিজের জন্য কাউকে ব্যবহার করব, সেই জিনিসটা আপনার মধ্যে নেই, আপনার পার্টনারের মধ্যে একটু আছে, কারণ সামাজিক গুণ, সমাজের সঙ্গে মিশে, কিছু বাজে মানুষের সঙ্গে মিশে ওনার মধ্যে এটা এসে গেছে, বাট ধীরে ধীরে উনিও শোধরাচ্ছে, কিন্তু এটা বলতে পারি এত তাড়াতাড়ি একটা মানুষের সুধারণ হয় না, সেটা দেখবেন নিজেকে যখন শুধরাবেন তখনই বুঝবেন যে একটা মানুষ ট্রান্সফরমেশন করতে গেলে অনেক টাইম লেগে যায়, অত তাড়াতাড়ি হয় না, যেটা বলা সোজা, আমি এখন বলছি ট্রান্সফরমেশন হচ্ছে খুব তাড়াতাড়ি নিজেকে অসম্ভব ব্যাপার, আমি বাস্তবের সঙ্গে চলি ভাই, অত সোজা নয় কিছুই, কোনো কিছু অত সোজা নয়, সোজা হ্যাঁ যদি আমি মেনটেন করি অবশ্যই সেই গোলে পৌঁছাবো, ফাঁকি দিলে পৌঁছাবো না, কিছু না করলেও কোনোভাবেই পৌঁছাবো না। তো এইটা দেখুন, এইগুলো আসছে আপনার পার্টনারের হতে পারে এখানে 10 অফ কাপ, আপনার সঙ্গে 10 অফ কাপের এনার্জিতে উনি আসছেন, যে জিনিসটা হয়তো উনি আপনাকে কখনো বলেননি, হয়তো কখনো বন্ধু,
কখনো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড বা কখনো কিছুই না, সিচুয়েশনশিপ বা কিছু এইগুলো নিয়ে হয়তো ইয়ে করেছে, যখন দরকার পড়েছে এসেছে, এখনও দরকার পড়ছে আসছে, এখনও কিন্তু কমিটমেন্ট দেয়নি আপনাকে, বোঝা গেছে? এখনও কিন্তু দেয়নি, ওনার কিন্তু মনের ইয়েগুলো আমি দেখছি, বাট ওনার মনের ভিতরে আপনার জন্য আপনার সেম পেজে এটা ফিল করছে, সেম পেজ, মানে আপনি ওনার লাইক পার্টনার, এটা ফিল করছে। রিজেকশন যদি বারবার দিচ্ছে, এই মুহূর্তে আপনার ওনার মনে হচ্ছে যে আপনি ওনার লাইক, আপনি ওনার পূরণ করতে পারেন ওনাকে। আর ওনার মনে হচ্ছে আপনার সঙ্গে ফ্যামিলি করলে আপনার সঙ্গেই করা উচিত, বা লং টার্ম সম্পর্ক করলে আপনার সঙ্গেই, অন্য কারোকে খোঁজ করা, অনেকে এক্সট্রা ম্যারিটালে আছে, তো অনেকে বিয়ে তো করবেন না সেটা জানি, অনেকের বয়স এখানে 50 অ্যাবাভ হয়ে গেছে, বিয়ে তো সম্ভব নয়, বাট হ্যাঁ লং টার্ম যে বন্ধুত্বটা, আর বন্ধু অন্য জায়গায় আর বন্ধু খুঁজবো না, লং টার্ম যে সম্পর্কটা সেটা। আর যারা আনম্যারিড আছেন, যারা বিয়ে করতে চান, ম্যারেজের জন্য কথা ওনার মনের মধ্যে হচ্ছে ফ্যামিলি। ফিয়ার কিসের জন্য চলুন দেখিনি, ফিয়ারটা কিসের জন্য, মুনের কার্ডটা কিসের জন্য, মাকে ভয় পাচ্ছে না অন্য কিছু ফিয়ার দেখিনি চলুন। ওকে, ফিয়ার হচ্ছে এস অফ পেন্টিকল অ্যান্ড হচ্ছে 10 অফ সোর্স। ওকে, তো ফিয়ার হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো মহিলা আছে, বিরাট একটা আপনাদের মধ্যে একটা মহিলা আছে কিন্তু, যাকে উনি ভয় পান, সেটা ওনার ওয়াইফও হতে পারেন, বা মানি রিলেটেডও হতে পারে, বা আপনার রাগটা উনি ভয় পাতে পারেন। আপনি কিন্তু খুব রাগী প্রকৃতির মানুষ, রেগে গেলে আপনি হয়তো কিছু বুঝতে পারেন না, সেই জিনিসটা হয়তো আপনার ভয়। না হলে এটা যদি না হয়, রেগে গেলে সব কিছু ইন্ড হয়ে যায়, আবার আপনাদের মধ্যে ফাসলা হয়, আবার নতুন বিগিনিং হয়, এই জিনিসটা উনি ভয় পাচ্ছেন যে আপনার রাগটা আবার চলে আসবে না। তো একটা এটা কারণ, আরেকটা হচ্ছে যাদের থার্ড পার্টি সিচুয়েশন আছে, মা হলে মাকে উনি খুব ভয় পান, আর ওনার যদি ম্যারিড ওয়াইফকে ভয় পাচ্ছেন। ফুলের কার্ডটা কেন এসছে? এই কার্ডটাই বারবার আসছে, নেব না। ওকে, তো দেখুন সমস্ত কিছু লড়াই ঝগড়া থেকে উনি কিন্তু আবার নিজের মনের কথা উনি শুনতে চান, এটাই আসছে ফুলের কার্ড। কিসের ওনার ফিয়ার, এত ফিয়ারটা কিসের, বারবার ফিয়ারের এনার্জি আসছে, কিসের ফিয়ার, কিসের ফিয়ার? ইউনিভার্স সঠিক জবাবটা দাও ইউনিভার্স। মানি রিলেটেড ফিয়ার হচ্ছে ওনার, ঠিক আছে? অ্যান্ড ওনার না একটা ভয় হয়ে গেছে, আপনি যদি ছেড়ে যান, আপনাকে বিশ্বাস উনি করছেন, ট্রাস্ট করছেন, আপনি যদি চলে যান তো কি হবে, ট্রাস্ট ইস্যু আছে ওনার। 3 অফ পেন্টিকাল কেন? 3 অফ পেন্টিকাল বারবার ওনার মনে হচ্ছে কিছু লড়াই ঝগড়া যদি আপনার মধ্যে, আবার আপনাদের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, খুব কষ্ট করে হয়তো আপনার সঙ্গে আবার ওনার ইউনিয়ন, ছোটোখাটো মিনি ইউনিয়ন হয়েছে, তো আবার ওনার ভয় হচ্ছে যে সব কিছু যদি নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, এটা সাহস ওনার, কারণ আপনি ওনাকে হিল করেন, আপনি ওনাকে পরিপূর্ণ লাভ করান, আপনার সঙ্গে উনি কমপ্লিট টোটালি ফিল করেন। সে যদি অনেকে থার্ড পার্টি আছে সেটা আলাদা ব্যাপার, থার্ড পার্টি দেখুন বারবার আমি বলি, থার্ড পার্টি যদি আমি স্পিরিচুয়াল দিক থেকে বলি, এখন যদি আমি এমনি নর্মাল আমি 5D 3D এই যে এমনি নর্মাল যদি বলি থার্ড পার্টির সঙ্গে ফিজিক্যাল হচ্ছে, এ হচ্ছে, ওই হচ্ছে, ওই হচ্ছে, তাহলে বলে আমার ফালতু একদম, তাই না? ছেড়ে দিতে বলবো আপনাকে। আর যেহেতু আমরা স্পিরিচুয়ালিটি প্র্যাকটিস করি, স্পিরিচুয়ালি লেভেলে যদি বলি, তো থার্ড পার্টির সঙ্গে কার্মা আছে হয়তো, আর কার্মিকটা সেক্রাল চক্রায় খুব বেশি থাকে, ফিজিক্যাল জিনিসটা কার্মার রিলেটেডে খুব বেশি হয়, ফিজিক্যাল জিনিসটা খুব বেশি হয় কার্মা থাকলে, আর ওইটা ভাবেই এনার্জি এক্সচেঞ্জ করেই কার্মাটাকে দিতে হয়, খুব কঠিন প্রক্রিয়া এটা। আর যদি নর্মাল ইয়েতে বলি তাহলে বলবো ফালতু, তাই না? যদি আমি একটা নর্মালভাবে দেখি, থার্ড পার্টির কাছে যাচ্ছে, তাহলে আমি বলবো আপনি কেন যাচ্ছেন, আপনি মুভ অন করুন, তাই না? আর যদি আমি স্পিরিচুয়ালের দিকে বলি তাহলে বলবো যে আপনি যদি ওনাকে ভালোবাসেন তাহলে আপনি অপেক্ষা করুন, নিজের মধ্যে কাজ করুন। তো এবারে আপনি দেখুন আপনি কি করবেন, দুটো জিনিসই আমি বলে দিলাম, কারণ বাচ্চি তো আমরা বাস্তবেই। তো চলুন দেখে নিই ওনার মধ্যে কি কি পরিবর্তন আসতে চলেছে, বা কি কি পরিবর্তন আসবে ভবিষ্যতে। কার্ডগুলো আমরা এটা নেব।
রিগ্রেট বা আপনার জন্য কিছু এগুলো করবেন কি আদৌ? টেন অফ কাপ এগেন এসছে, সেভেন অফ কাপ এগেন এসছে, এগেন না এটা পরে এসছে, এটা কি এসছে, পেজ অফ কাপ। ও মাই গড, আজকে তো কাপই কাপ। ফাইভ অফ ওয়ান্স, মুনের কার্ড এগেন এসছে, পরিবর্তনে মুনের কার্ড এসছে। ওকে, তো এখানে হ্যাংম্যানের কার্ডটা আছে, সেম সেম কার্ডই বেরাচ্ছে, কিছু বলা নেই। তো দেখুন এখানে আমি দেখছি যে এটা পরিবর্তন তো হবেই, কার্ড আলাদা আলাদা হচ্ছে, এনার্জিটা না খুব বেশি এইখানকার এনার্জিটা আসছে, ইউনিভার্স দেখাতে চাইছে না ভবিষ্যতে কি আসছে। সত্যি কথা বলতে সেম কার্ডই এসছে, দু একটা আলাদা এসছে, আলাদা কার্ডে দেখছি দেখুন। তো এখানে আমি ছোট করে বলবো, অ্যান্ড পরে আমি আবার ইয়েস নো কার্ডে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন যেটা দেখতে পাচ্ছি, সেম কার্ড এসছে কি বলবো, সেম কার্ড এসছে, এতক্ষণ ধরে যেটা বললাম ওই কার্ডগুলোই এসছে। তো পরিবর্তন বলতে ইউনিভার্স এখন কিছু রিভিল করতে চাইছে না আপনাদেরকে, এটা আমি বলতে পারি। আমি ভাবলাম যে এটা নিয়ে কিছু বলবো, বাট ইউনিভার্স আই থিঙ্ক এখন চাইছে না আপনাদের কাছে রিভিল হোক। তো এখানে সেম বার্ডেন থাকবে এখন আপাতত 1 মাসের যদি বলি, সেম বার্ডেনই থাকবে, সেম অন এন্ড অফই চলবে। আর ফ্যামিলি আপনার সঙ্গে করার জন্য সেটা সিরিয়াসলি উনি চিন্তা করবেন, কারণ 10 অফ কাপটা এগেন এসছে। আর আপনাদের মধ্যে যত নেগেটিভিটি আছে সেগুলো বোঝার চেষ্টা করবে, সেখান থেকে বেরাবার চেষ্টা করবে, নতুনভাবে আপনার সঙ্গে শুরু করার চেষ্টা, নিজেকে সাহস, যে এই যে মাঝখানে আমরা দেখলাম না যে ফিয়ার ইস্যু কিছু আছে, ফ্যামিলি রিলেটেড, প্যারেন্টস রিলেটেড, বা নিজের কোনো কিছু মানি রিলেটেড, বা একা হওয়ার, সেইগুলো সামনা করবেন, ফিয়ার ইস্যুগুলো সামনা করে। দেখুন 7 অফ ওয়ান্ডস এসছে, 7 অফ ওয়ান্ডস মানে সামনা করবেন যে জিনিসগুলো উনি কখনো করতেন না, স্ট্যান্ড নেওয়া, বুঝতে পেরেছেন? উনি নিজেই দোনা মোনাতে আছেন পুরোপুরি আপনার জন্য, এখনো পর্যন্ত উনি নিজেও মানে পুরোপুরিভাবে চুজ করলে আপনি এখন রিডিং দেখতেন না, মনে রাখবেন। পুরোপুরি তো এখনো চুজ করতে পারেনি, কোনো কিছু ফিয়ার ইস্যু আপনার কাছে উনি আসতে ভয় লাগে, বা আপনার এনার্জি বা কোনো কিছু জিনিস আমি আগেই বলে দিচ্ছি, ক্লিয়ার করে দিয়েছি, ক্লিয়ার কাট বলে দিই আমি, এখানে কোনো লুকানো চুপানো নেই বা কোনো প্যাম্পারের জিনিস নেই। তো এখানে যেটা দেখতে পাচ্ছি যে আপনার পার্টনার স্ট্রং হবে, রিগ্রেট বলতে সেই হবে রিগ্রেট, হ্যাঁ একটা বার্ডেন তো ফিল হবে যে ভুল করেছি, লড়াই ঝগড়া বা আপনাকে জ্বালানো বা আপনাকে কম্পেয়ার করানো বা আপনার সঙ্গে প্রতিযোগিতা, আপনার সঙ্গে অন্য মেয়ে বা অন্য ছেলের সঙ্গে প্রতিযোগিতা, কম্পেয়ার, বা খুব বেশি অবসেন্স খোঁজা, আপনাকে ছাড়া অবসেন্স রাখা, এই জিনিসগুলো আপনাকে ঠিকভাবে আপনি যেটা ডিজার্ভ করেন না সেই জিনিসটাকে না দেয়া, আপনি যেটা ডিজার্ভ এতদিন ধরে করতেন সেটা যদি না উনি ঠিকভাবে দেননি আপনাকে, পরিচিতি যেটা হয় সমাজের সামনে সেটা দেয়নি, ফ্যামিলির সামনে আপনাকে অনলি ফর বন্ধু, যেখানে আপনার সঙ্গে হয়তো ডেলি ফিজিক্যাল হচ্ছে, অনলি ফর বন্ধু হিসেবে জানিয়েছে মায়ের সামনে বা বাবার সামনে বা ঘরে। তো এই জিনিসগুলো উনি হয়তো না সত্যিই হবে, এটা উনি স্ট্রং হবেন এখানে, এটা আমি দেখতে পাচ্ছি। উনি স্ট্রং হবেন, মেহনত করবেন, অ্যাকশন নেবেন, স্ট্যান্ড নেবেন, যে জিনিসগুলোর জন্য আপনি অপেক্ষা করছেন এতদিন পর্যন্ত। আপনি কি দেখছেন যে উনি কোনো অ্যাকশন নিচ্ছেন না, স্ট্রং হচ্ছেন না, উনি কেমন যেন আপনাকে পুরোপুরি চুজ করছে না, থার্ড পার্টি সিচুয়েশন করে যাচ্ছে, বারবার আসছে যাচ্ছে, সেটা বন্ধ হবে। মোটামুটি ধরুন 33 দিন 34 দিন পর বা 4-5 মাস পর লেগে যেতে পারে, উনি যতক্ষণ না পুরোপুরি স্টেবল হচ্ছে নিজের লাইফে। আর তার সঙ্গে হচ্ছে আপনি যদি চুপচাপ এখানে ওনার অপেক্ষা করেন তাহলেও হবে না, কিন্তু 5-6 মাস কি 5 বছর লেগে যাবে, তাহলে তাও হবে না। আপনাকে এখানে নিজের উপর কাজ করতে হবে, ভাইব্রেশনটাকে হাই বানাতে হবে। সার্চ করুন, গুগল সার্চ করুন, কি করে করব,
দেখুন সবাই তো হয় না যে কাউন্সিলিং করাবো নিজের, বা আমি হিলিংয়ের ব্যবস্থা করাবো, বা অনেকেরই সত্যি কথা বলতে মানি রিলেটেড প্রবলেম অনেক মানুষেরই আছে। তো সবাইকে হুটহাট করে পয়সা 500-1000 টাকা খরচা করতেও কষ্ট লাগে, এটা সত্যি কথাই বলছি, মিডল ক্লাসের আমিও, তো আমি জানি। তো গুগল সার্চ করুন, গুগলের মধ্যে কিছু কিছু হিলিংসের টিপস পেয়ে যাবেন। আর আমিও কিছু হিলিংস বা রিলেশনশিপ ভিডিও আমি দিয়েছি এটাতে, প্লে লিস্টে যাবেন, দেখুন। খাটতে তো হবে, তাই না? খাটতে হবে, আপনাকে খুঁজতে হবে, আপনাকে সোল সার্চ করতে হবে, এমনি বসে থাকলে হবে না। ম্যানিফেস্টেশন করার কোনো দরকার নেই যে ম্যানিফেস্টেশন করি, এনে অ্যাট্রাক্ট করি, সেটা করার দরকার নেই। নিজেকে বানান, নিজেকে একটা গোলাপ ফুল বানান, যেখানে প্রজাপতি নিজে আসবে। প্রজাপতির পেছনে দৌড়ে কোনো লাভ নেই, প্রজাপতি কখনো ধরা দিবে না। ও কখনো এই ফুল, কখনো ওই ফুল, কখনো ওই ফুল, নিজেকে গোলাপ ফুল বানান। অ্যান্ড বাউন্ডারি, যাতে আপনাকে কেউ কষ্ট না দিতে পারে, সেই জন্য স্ট্রং কাটাও দিয়ে রাখুন নিজেকে, বাউন্ডারি স্টেক। আপনাকে কেউ এমনি কেউ ছুতে এলে একদম দিবেন, মানে ওরকম গোলাপ ফুলের মতো হন, প্রজাপতি নিজেই আসবে। বোঝা গেছে? তো এইটা করুন। দেখি ওনার মনের ভিতর কি চলছে আপনার জন্য। আচ্ছা, একটা জিনিস আমার খুব ইচ্ছা করছে, দেখে নিই উনি অ্যাকসেপ্ট করবেন কিনা আপনাকে ভবিষ্যতে। যেটা আপনি চাইছেন, সেটা ম্যারেজ হতে পারে, কমিটমেন্ট হতে পারে, বন্ধুত্ব হতে পারে, প্রেম হতে পারে, আপনাকে ফুল অ্যাকসেপ্ট করবেন কিনা। যদি আপনি ইনার ওয়ার্ক করেন তবে। বিনা ইনার ওয়ার্কে দেখে কোনো লাভ নেই, কিচ্ছু হবে না। বাস্তব ট্রুথ কথা বলছি ভাই, কিচ্ছু হবে না, শুধু ওয়েটিংয়ে রাখলে। করবে 5 অফ পেন্টিকল, বাট নিজের লাইফে যখন স্টেবল হবে তখনই করবেন। নিজের লাইফে যদি উনি আনস্টেবল থাকে, স্টেবিলিটি না পায়, তা ততক্ষণ করবে না, কিন্তু সেটা টাইম লেগে যেতে পারে। করবে করবে করবে, কারণ 9 অফ কাপ, আপনার মতোই তো ব্যক্তিকে উনি ম্যানিফেস্ট করেছিলেন। সত্যি কথা বলতে, ম্যারেজ করতে চাইবেন, দেখুন ম্যারেজ হবে কি আপনার। ম্যারেজ নিয়ে অনেকেই কোশ্চেন করে, তো দেখে নিচ্ছি। ম্যারেজ হবে, বাট খুব কষ্ট করে হবে, মানে খুব ইন্ডিং হবে, তারপরে আরামসে তো হবে না কিছু। এখানে আরামসে যে একটা স্বপ্ন মুভির মতো জিনিসগুলো হয় না, সব হয়ে গেল। মুভিতেও তো নানা রকম জিনিস মারপিট দেখায়, মুভিটাও তো খুব ঘুরিয়ে পেঁচিয়ে দেখায়। ইন্ডিং হবে কিছু জিনিস, ইগো ইন্ডিং, অনেক কিছু জিনিস ইন্ডিংয়ের পরেই সম্ভব। এখানে ইন্ডিং, তারপরে হিলিং, ইন্ডিং কষ্ট, হিলিং এর পরে ধৈর্য লাগবে আপনাকে অনেক। ম্যারেজ যদি চাইছেন, অনেক ধৈর্য লাগবে, এত তাড়াতাড়ি সম্ভব নয়। এই বছরেই অনেকে ভাবছেন যে 25-এর মধ্যেই করবে, না 25-এর মধ্যে সম্ভব নয়। কথাটা খুব কষ্টদায়ক, খুব বেশি নেগেটিভ হয়তো মনে হতে পারে, বাট যেটা দেখছি সেটাই বলবো। মনের ভিতর চলছে ম্যারেজই চলছে, বাট ভাগ্য আপনাকে অনেক কিছু জিনিস এখানে লেসন লার্ন করাবেন, কার্মিক প্যাটার্ন ইন্ডিং করাবে। তারপরে ইউনিভার্স তো অত সহজে নয় না, আইসোলেশন, কোথাও না কোথাও একাকিত্বতা ফিল করছেন। হ্যাঁ, সেপারেশন, আপনার সঙ্গে যদি উনি সেপারেশনে আছেন, খুব একটা ভালো নেই। আপনার সঙ্গে উনি ম্যারেজ করতে চান, বললাম তো, আগেও বললাম। হোল্ডিং অন, কোথাও না কোথাও ওনার আপনার মানে আরেকটু উনি টাইম চাইছে ভাববার জন্য। অ্যান্ড পেশেন্ট, হ্যাঁ না পেশেন্ট নয়, এটা আপনারা কত দূরেই থাকেন না কেন, উনি আপনার সঙ্গে মানে সামনাসামনি আছে। হার্ট ব্রেক কোনো কারণে ওনার হয়েছে আপনার জন্য, এক্সপেকটেশন লাগিয়ে রেখেছে উনি আপনার, মানে আপনি ওনাকে কল করবেন, মেসেজ করবেন। ফাইনাল ডেস্টিনেশন আপনাকেই মনে করেন, আপনাকে উনি অনেক কিছু বলতে চান, বাট এই মুহূর্তে বলবেন না। ওনার মনে হচ্ছে আপনি অনেক কিছু জিনিস ওনাকে লুকাচ্ছেন,
অ্যান্ড কিছু জিনিস ডিসিশন নিতে চান, বাট এই মুহূর্তে কিছু ট্রাস্ট ইস্যুর জন্য উনি পাচ্ছেন না। আপনি যতই করেন ওনার মধ্যে একটা ট্রাস্ট ইস্যু আছে, সন্দেহ আছে। তো যত দূর সম্ভব রাগ টাগগুলো একটু কমান। ওকে, তো এই মুহূর্তে উনি কোনো ইন্টারেস্টিং কোনো নিজের লাইফে জব পেয়েছেন মনে হচ্ছে, সেটা নিয়ে খুব বেশি বিজি আছেন। আপনার মনের মধ্যে কিন্তু হিল নন, আপনি এখনও একটু মানে হিল নন, আপনার মধ্যে এখনও রাগ আছে প্রচণ্ড পরিমাণের। রাগগুলো একটু কমান। রাগগুলো কমবে কি করে? উনি যদি আপনার সঙ্গে খারাপ কিছু করেছে সেগুলোকে তো আপনাকে মাপ করতে হবে, তাই না? তো এখানে দেখুন মাপ করতে পারছেন কি না। যদি মাপ করতে পারছেন তাহলে নিজেকে হিল করুন, আর যদি না হচ্ছে তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়ারই আমি বলবো, বেরিয়ে যান। উনি চাইছেন যে আপনাদের মধ্যে সম্পর্কটা আবার ঠিক হয়ে যাক। ওনার ইগোর জন্যই সব কিছু নষ্ট হয়ে গেছে, সেটা উনি জানেন। ওনার অহংকার, ইগো, সব জানতা, এইটার জন্যই সব কিছু নষ্ট হয়ে গেছে। আপনার মাঝে মধ্যে মনে হচ্ছে যে আপনি অনেক সময় আপনার সকাল সকাল হয়তো মনে হয় যে আপনি খুব বেশি মজায়, মানে খুব বেশি হাই ভাইব্রেশন আছে, আবার রাতের দিকে হয়তো আপনার আবার সেই পেন হয়। আপনাকে উনি জ্বালাতে, মানে আপনাকে পাওয়ার জন্য কিন্তু অন্য মেয়েকে দিয়ে জ্বালাতেও পারে আপনাকে। কেউ ওনার জন্য বদার করছে না, ইভেন ওনার ফ্যামিলি। উনি ওনার লাইফে কি চলছে না চলছে, উনি কত কষ্টে আছেন, কত কষ্টভাবে সার্ভাইভ করছে, ওনার ফ্যামিলি ওনাকে এইভাবে কোনো সাহায্যও করে না, কিছু না। উনি বেঁচে আছেন কি মরে আছেন কেউ বদার করে না, ঠিক আছে? যদি আপনার সঙ্গে কথা হচ্ছে, ওনার অনেক মানে ভালো একটা ফিল হচ্ছে যে হ্যাঁ আপনি এখন ওনার লাইফে আছেন। কারণ ওনার মাঝে মধ্যে মনে হচ্ছে কোথায় উনি ফেসে গেছেন, মানে কোথায় কোন জায়গায় ফেসে গেছেন উনি কিন্তু সেখান থেকে বেরোতে পারছেন না। মাঝে মধ্যে হয়তো আপনার সঙ্গে ওনার অ্যাস্ট্রাল ট্রাভেল হচ্ছে, অ্যান্ড আপনার কিন্তু নিউ বিগিনিং হচ্ছে। আপনি কিন্তু অনেক কিছু জিনিস শিখছেন, প্রাণায়াম বা এগুলো করছেন দেখছি। অ্যান্ড আপনার পার্টনার আপনাকে কষ্ট দিয়েছে বা কিছু, সেটা এখনও ফিল করছেন, ঠিক আছে? তো এটার দেখে নিচ্ছি কি আসতে পারে এটার। আউটকাম আর কিছু মেসেজেস দেখে নেবো কি আউটকাম আসে। আউটকামটা এটা দিয়ে দেখলাম। ওকে, তো আউটকাম বলতে গেলে উনি হার্টব্রোক সিচুয়েশনে আছেন নিজেরই কারণে, আই থিঙ্ক নিজের জব এগুলোর জন্য। ক্ল্যারিটি হয়তো আপনাকে উনি দেবেন খুব তাড়াতাড়ি। কোনো ডিসিশন ওনাকে নিতে হবে, ক্ল্যারিটি আপনাকে দিতে হবে, অ্যাকশন ওনাকে নিতে হবে। এইভাবে বসে থাকলে হবে না, উনি অ্যাকশন নেওয়ার কথা ভাবছেন খুব বেশি। তো হতে পারে এখানে 2-3 সপ্তাহের মধ্যে আপনার সঙ্গে যদি নো কন্ট্যাক্টে আছেন কথা বলতে পারে। আর হতে পারে ওনার লাইফে যদি উনি কোনো বিজনেস রিলেটেড কিছু করছেন, তো কোনো কিছু যদি ওনার বিজনেস স্টার্ট বা কিছু, তার পুজো টুজোতে হতে পারে আপনাকে ডাকতে পারে। অ্যান্ড সেই সময় হয়তো আপনাকে অনেক কিছু বলতে পারে, নিজের ফ্যামিলির সঙ্গে হয়তো দেখা করতে পারে, অ্যাজ এ ফ্রেন্ডই দেখা করাবেন। বাট হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে যদি আপনার কোনো লড়াই ঝগড়া চলছিল বা কোনো কিছু হয়েছিল, হতে পারে উনি ফ্যামিলির সঙ্গে আপনার লড়াই ঝগড়াটা ওনার ঠিক করে দিতে পারেন। রিগ্রেট তো করবেন, দেখুন রিগ্রেট তো হবে, রিগ্রেট তো হবেই হবে 100%। মেসেজেস কি বলছে আপনাকে, সরি পিপল, ওনাকে কোনো মানুষ বিলিভই করেন না। উনি ডিফারেন্ট, এই জিনিসটাকে ডিফারেন্টলি হ্যান্ডেল করলে খুব ভালো হতো, কারণ খুব ভুল করেছেন উনি নিজেও জানেন। এটা কি চেঞ্জ হবে আপনাদের মধ্যে যেটা চলছে? আপনাকে উনি আন্ডারস্ট্যান্ড করতো, বা আপনি যদি ওনাকে আন্ডারস্ট্যান্ড করতেন খুব ভালো হতো। আপনি ছাড়া ওনার লাইফ ডার্ক, হোপলেস এগুলো বেরোচ্ছে। আপনার জন্য এখন কিছু করতে পারবেন না। চাইল্ডহুড ট্রমা ওনার মধ্যে আছে এখনো পর্যন্ত। হয়তো ওনার বাবাকে উনি খুব বেশি মাপ করতে পারছেন না, বা মাদার ইস্যু নাহলে ফাদার ইস্যু হতে পারে, বা বোথ ইস্যু হতে পারে। উনি নিজেকে এক্সপ্রেস করতে পারছে না। অ্যাকচুয়ালি না, ওনারও দোষ নেই বলতে গেলে। ওনার পারিপার্শ্বিক পরিবেশ, বন্ধু, মা বাবা জন্য উনি এইরকম টাইপের এরকম হয়েছেন। ওনার বয়স যতই হোক, উনি যদি 50+ হয়, উনি ঠিক পরিবেশে মানুষ হননি, ঠিক শিক্ষা উনি পাননি, ডিএনএ, তারপরে অনেক কিছু জিনিস ম্যাটার করে।
সেই জন্যই যে আপনার সঙ্গে সেলফিশ বিহেভিয়ার, নিজের মতলব, এই জিনিসগুলো বারবার করে। আপনাকে ট্রুথ বলতে পারছেন না, আপনার সঙ্গে কিস করতে চান উনি কিছুই বুঝতে পারছেন না। এটা কি ওভার? আপনি ওনাকে কিভাবে ফিল করেন, মানে কিভাবে দেখেন? উনি যদি ডিফারেন্ট পার্সন হতো খুব ভালো হতো। আপনার দ্বারা উনি হার্ট হয়েছেন, আপনাকে কোনোভাবে লেট গো করতে পারছে না, আপনার সঙ্গে সম্পর্কটা খুব বেশি ইন্টেন্স। আপনি নিজে হার্টের কথা শুনুন। আচ্ছা, থার্ড পার্টির কাছে যদি গেছেন, থার্ড পার্টি সবসময় ওনাকে হার্ট করেন, এটা উনি বলছেন, ঠিক আছে? তো গাইডেন্স দেখিনি, গাইডেন্স কি বলতে চাইছে ইউনিভার্স আপনাকে। কমিউনিকেশন আসতে পারে, বা কমিউনিকেশন স্কিলটা ঠিক করুন। 144 হতে পারে ইউনিয়নের সাইন, এটা ইউনিয়ন হতে পারে। চাইল্ডহুড ট্রমা আপনার বা আপনার পার্টনার আছে, তখনও দেখলাম কনফ্লিক্ট থেকে বাঁচুন, বোঝার চেষ্টা করুন। এঞ্জেল নাম্বার হতে পারে, মিরার করছেন আপনি আপনার পার্টনারের সঙ্গে, টেলিপ্যাথি হতে স্বপ্নে বা ড্রিমে ওনাকে দেখতে পাচ্ছেন। নিজেকে হোলনেসে আনুন। অ্যান্ড ভিক্টাম যদি হচ্ছেন, ভিক্টামাইজ যদি খুব বেশি ফিল করছেন যে আপনার সঙ্গে কষ্ট হচ্ছে, আপনাকেই সবাই এরকম করছে, কেন করছে সেটা খুঁজুন। আপনাকে কেন করছে এরকম, কিসের জন্য করছে, কি জিনিস আছে আপনার মধ্যে? খুব বেশি ভালো মানুষই আছে, না খুব বেশি ওভার গিভিং আছে যে মানুষ আপনাকে খুব বেশি মানে সুযোগ নিচ্ছে, কেন করছে সেটা খুঁজুন, সেটার উপর কাজ করুন। খুব বেশি ভালো মানুষ বা ওভার গিভিং হয়তো কোনো লাভ নেই, বা খুব বেশি আপনি দিয়ে যাচ্ছেন মানুষকে, সেখান থেকে রিটার্ন পাচ্ছেন না, গিভ অ্যান্ড টেক ব্যালেন্স করুন। বা যেটা আপনার মধ্যে কমতি আছে, সেলফ লাভ করুন। আগে নিজেকে না রেখে অন্য কাউকে যদি দিচ্ছেন, সেটাও ঠিক না। তো কিছু কিছু জিনিস আপনাকে শিখতে হবে এখানে। তো আজকের জন্য বন্ধুরা এতটাই, থ্যাংক ইউ সো মাচ।